হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারের কোষে দেখি 1.2-এর 4-এর দাগের অঙ্ক থেকে। আগের দিন আমরা 3-এর দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি, দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অথবা প্লে লিস্টে গিয়ে ওখান থেকে দেখতে পারো। তো 4-এর দাগের অঙ্কটি কী রয়েছে দেখো, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো 4-এর দাগে তো সবার প্রথমে দেখো কি করব, দেখো আমরা একটি আগে সংখ্যা রেখা এখানে স্থাপন করব। তার আগে দেখো আমরা এখানে দেখো কি আঁকতে দিয়েছি, আমাকে √5 আঁকতে দিয়েছে না। তো √5কে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে 2 স্কোয়ার মানে এখানে 4 + 1, এটাকে এইভাবে লেখা যাবে। মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 স্কোয়ার প্লাস এখানে 1 মানে 1 স্কোয়ার, এইভাবে লেখা যাবে। কারণ হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য এইটাকে লাগিয়ে এখানে আমরা সংখ্যা রেখায় এটিকে স্থাপন করব। তো এখানে সবার প্রথমে সংখ্যা রেখাগুলি আগে আমরা এঁকে নেব এখানে। তো সংখ্যা রেখা এখানে আঁকার জন্য সবার প্রথমে এখানে একটি লাইন নিয়ে নাও। তারপরে দেখো এখানে এটিকে ভালোভাবে বসাও। বস করে দেখো 1 সেন্টিমিটারের গ্যাপে সবগুলিকে কেটে নাও। এখানে দেখো এখান থেকে করছি এই 8 পর্যন্ত 1, তারপরে আবার 9 পর্যন্ত 1, 8 থেকে 9, তারপরে 9 থেকে 10 1, এরকম করে এখানে 11, এদিকেও ঠিক 7 থেকে এখানে 6 1 সেন্টিমিটার, তারপরে 5 1 সেন্টিমিটার, তারপরে 4, তারপরে 3, এরকম করে কেটে নাও। এরকমভাবে কাটা হয়ে গেল। এবারে দেখো এগুলো আমরা নাম দিয়ে দেবো। তো এখানে হচ্ছে তাহলে 0 দিয়ে দিলাম, এখানে হচ্ছে কত 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে 4, এখানে 5, এবং এখানে এই দিকে অপোজিট দিকে -1 -2 আর এখানে হচ্ছে -3, এটা এলো। এটার নাম দিয়ে দিই S, এটা T, এটা নাম দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো সবার প্রথমে আমরা কি করব, দেখো এখানে দেখো এটাকে যদি ভূমি ভাবি এবং এটাকে যদি লম্ব ভাবি, তাহলে এই ভূমিতে 2 আছে, তাহলে এখানে এই 2 পর্যন্ত আমরা নিব। এই 0 থেকে 2 পর্যন্ত এটা নিলাম। এরপরে দেখো লম্বতে কত আছে, 1 আছে, তাহলে এই 1টাকে আমরা কাটবো। কীভাবে কাটবো, সবার প্রথমে দেখো এখানে চাঁদা বসাও। চাঁদা বসিয়ে দেখো এখানে 90 ডিগ্রি আগে দাগ দিয়ে দাও। তো এখানে উপরে 90 ডিগ্রি হচ্ছে আমার এই জায়গাটাতে, তো এখানে আমরা দাগ দিয়ে দিলাম। এবারে দেখো এখানে স্কেল বস করাবে এবং উপর দিকে 1 সেন্টিমিটার কেটে নেবে। তো আমরা স্কেলটা এখানে 6-এ বস করালাম এবং 90 ডিগ্রি বিন্দু পর্যন্ত সোজাসুজিভাবে বস করাবে এই 2-এ, এবং এখান থেকে তোমরা 1 সেন্টিমিটার কাটবে। মানে এখানে 6 থেকে আমরা ধরেছি, এখানে 5 পর্যন্ত এটা কেটে নিলাম, তাহলে আমার 1 সেন্টিমিটার হয়ে গেল। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবারে দেখো এটা হয়ে যাওয়ার পরে এখানে এই 0 থেকে এটাকে তুমি যোগ করে দাও, এটাকে যোগ করে দাও এবং এটা যোগ হলো, তাহলে এইদিকে কত হলো 1 এবং এদিকে হচ্ছে 2। এবারে আমরা √5-এর অবস্থানটা দেখে নেব কোন জায়গাতে। তো এখানে দেখো তোমরা এখানে কম্পাসটিকে বস করাও এই 0-তে এবং এখানে এই মাপটা নাও, এই মাপটা নিয়ে এইদিকে এইভাবে কেটে দাও, এখানে এইভাবে কেটে দাও এবং যেখানে এই সংখ্যা এখানে এই সরলরেখাটি ছেদ করছে সেটার নাম দিয়ে দাও এখানে P, এটার নাম দিয়ে দাও। আচ্ছা এখানে এটার নাম দাও, এই বিন্দুটার নাম দাও Q, নাম দিয়ে দাও, এটার নাম দিয়ে দাও R এবং এটার নাম দিয়ে দাও যা হোক একটা A, এবং এইটা তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে √5। তাহলে এইটা আমার ছবি হলো। আশা করি ছবিটি ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে কি কি লিখতে হবে ভালোভাবে দেখে নাও। দেখো এখানে আমরা বেশি কিছু লিখবো না, ওই ইতিহাস লিখে লাভ নেই। এখানে সিম্পল জাস্ট লিখবো যে অতএব সংখ্যা রেখায় √5 এর অবস্থান কোথায়, পি বিন্দুতে। তাহলে অবস্থান পি বিন্দুতে, যেখানে কি হবে এই ও কিউর মানটা কত ধরেছিলাম, 2 একক, এটা ধরেছিলাম মানে হয়েছিল, এবং কিউ আর এটা কত, এটা হচ্ছে 1 একক। তাহলে এইটি হলো, এইভাবে লিখতে হবে, এটি হচ্ছে অ্যান্সার এবং এইভাবেই ছবিটি আঁকতে হবে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। এরপরে 5-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। এবারে রয়েছে 5-এর দাগ, কি রয়েছে, সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 5-এর দাগে আমাকে কি আঁকতে দিয়েছে, √3 আঁকতে দিয়েছে। দেখো √3কে কিন্তু আমাদের লিখতে গেলে আমরা এইভাবে আমাকে লিখতে হবে। আচ্ছা 3 মানে আমরা লিখতে পারি 2 + 1, এইভাবে লিখতে পারি না। তো এটাকে আমি যদি লিখি স্কোয়ারের আকারে আমাকে তো আনতে হবে, তাহলে √2 তার হোল স্কোয়ার প্লাস এখানে 1 তার স্কোয়ার, এইভাবে এটাকে লিখতে হবে। আচ্ছা এইটা কিভাবে লিখলাম আমি একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এখানে দেখো সিম্পল 2 আছে, তো আমরা যদি
এখানে √2 এখানে স্কোয়ার করি, তো কি হচ্ছে দেখো, √2 স্কোয়ার মানে √2 ইন্টু √2, এটা মানে এটা এরকম লিখতে পারি 2 ইন্টু 2, এবং দুটা দুইয়ের জন্য একটা দুটো অটোমেটিক বাইরে আসবে, তাহলে সেই 2ই এলো। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবারে দেখো এটিকে কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে ভালোভাবে তোমরা দেখো। সবার প্রথমে এখানে কি করবে দেখো, স্কেল দিয়ে আগে প্রথমে একটা সরলরেখা কেটে নাও, স্কেল দিয়ে আগে একটা সরলরেখা এখানে কেটে নিবে, এটা কেটে নিলে এবারে ওই 1 সেন্টিমিটারের গ্যাপে প্রত্যেকটি দাগ কেটে নাও। তাহলে এখানে হচ্ছে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, এখানে 11, এখানে 12, মানে 1 সেন্টিমিটারের গ্যাপ। 7 থেকে শুরু করেছিলাম, এখানে তাহলে 6, এখানে তাহলে 5, এখানে তাহলে 4, এত পর্যন্ত ক্লিয়ারলি বোঝা গেছে। এবারে দেখো নামগুলো আমরা যদি দিয়ে দিই, নামগুলো কীভাবে দিব দেখো, এখানে 0 দিলাম, এখানে 1, 2, 3, 4, 5, এগুলি তাড়াহুড়ো করে যদি আঁকা হয় তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে, সেই জন্য আস্তে সুস্তে আঁকবে। এখানে হচ্ছে -1, -2, আর এখানে -3। আচ্ছা এইদিকে নাম দিয়ে দাও S, এদিকে নাম দিয়ে দাও T। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে √2 স্কোয়ার বলেছে না, তাহলে √2কে কিন্তু সংখ্যা রেখায় আগে আমাদের আঁকতে হবে, এবং √2কে যদি আমরা আঁকতে চাই এখানে এটা রাফ, এবং এখানে যদি আমরা ধরে √2 আঁকবো, √2 মানে কত, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে প্রথমে √2টাকে এখানে সংখ্যা রেখায় আগে আমরা স্থাপন করি। তাহলে √2কে স্থাপন করার জন্য দেখো সবার প্রথমে এই 0 থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত নিলাম, এরপরে 1 সেন্টিমিটারের 90 ডিগ্রির মাপটা আমরা নিয়ে নেব। তাহলে 90 ডিগ্রির মাপ নিলে এখানে হচ্ছে 90 ডিগ্রির মাপ হচ্ছে, এবং এখানে 90 ডিগ্রির মাপ, এবং এখান থেকে উপর দিকে 1 সেন্টিমিটার নিব, মানে আমরা 6-এ বস করালাম, এবং 6-এ বস করিয়ে এখানে 5 পর্যন্ত কেটে নিলাম, তাহলে আমার 1 সেন্টিমিটার চলে এলো। এটা হচ্ছে 1 সেন্টিমিটার চলে এলো। এবার এটাকে যোগ করে দিই, যোগ করলে এখানে এটার সঙ্গে এটাকে যোগ করি, তো এটা হলো। এবারে কম্পাস বস করি, এটাকে আমরা কেটে নেব, কম্পাস বস করাবো এখানে দিয়ে বসিয়ে এটাকে কেটে নেব, এইভাবে কেটে নিলাম। তো এখানে দেখো এটার নাম দিয়ে দিলে, এটার নাম দিয়ে দিই A, এটার নাম হচ্ছে B, আর এটার নাম দিয়ে দিই P নাম দিই। তাহলে আমরা এটা কত আঁকলাম, এটা আঁকলাম √2, এটা আঁকলাম আমরা, ঠিক আছে। এবারে দেখো এখানে √3 যখন আঁকতে হবে, √2 মানে √2টাকে তোমাকে ভূমি ধরতে হবে, প্লাস এটা হচ্ছে 1 স্কোয়ারটা হচ্ছে লম্ব, তাহলে এই √2 এর কাছে এখানে আমরা ভূমি ধরে এখানে 90 ডিগ্রি আমরা আগে কেটে নিই। তাহলে এই যে √2, এটাকে ভূমি ধরলাম, ভূমি ধরে এখানে 90 ডিগ্রি এখানে আমরা করব, তাহলে 90 ডিগ্রি এখানে করলে মাপটা কোথায় হচ্ছে, মাপটা আমার এই জায়গাটাতে হচ্ছে। এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এবারে উপর দিকে আমাদের কত কাটতে হবে, 1 কাটতে হবে, কারণ এখানে হচ্ছে লম্বা 1 দিয়ে আছে। তাহলে এখানে স্কেলটি বস করাবো, বস করিয়ে ধরে নাও আমরা 6-এ বস করালাম, 6-এ বস করাবো, 6-এ বস করিয়ে 1 সেন্টিমিটার কাটবো, তাহলে এখানে হচ্ছে 5 পর্যন্ত কাটলাম 6 থেকে, তাহলে এটা কাটলাম। এবারে দেখো এইটা আমরা এই এর সঙ্গে যোগ করে দেবো, এই ও এর সঙ্গে মানে এ এর সঙ্গে এটাকে যোগ করবো, তাহলে এই হলো যোগ হলো, তাহলে এরকমভাবে হলো। এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার বুঝতে গেছে। এবারে এটার একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই আর, এটা নাম দিলাম। এবার দেখো কম্পাস বস করাবো, ওতে কম্পাস বস করাবো, ওতে এখানে কম্পাস বস করালাম, এখানে কম্পাস বস করে এখান পর্যন্ত করলাম, দিয়ে এখান থেকে কাটবো এটা, তো এটা আমরা কাটলাম। তো এইটার নাম দিয়ে দিব আমরা হচ্ছে, যাও একটা নাম দিয়ে দিই, এখানে নাম দিয়ে দিই সি, নাম দিয়ে দিই সি, এই বিন্দুটার নাম দিয়ে দিই সি, এখানে এটার নাম দিয়ে দিই সি। তাহলে এটা আমার কত হচ্ছে, এটা হচ্ছে √3 হচ্ছে। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব দিয়ে, অতএব √3 এর অবস্থান সি বিন্দুতে, এটা এর অবস্থান হয়েছে। এইবারে দেখো 6-এর দিকে কী রয়েছে, একই সংখ্যা রেখায় √5, √6, √7, √6, -√8, -√11 স্থাপন করি। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে 6-এর দাগ, সবার প্রথমে আমরা আগে √5 থেকে স্থাপন করব। তো এটাকে করলে কি হবে, এটাকে করলে এরকম আমরা লিখতে পারি যে 4 + 1, মানে এটাকে এরকম লেখা যাবে √2 স্কোয়ার প্লাস এখানে 1 স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যাবে।
তো এবারে আমরা সংখ্যা রেখায় এটিকে স্থাপন করব। কিভাবে করব? দেখো এখানে আমরা আগে একটি সরলরেখা কেটে নেব এটা, এবং প্রত্যেকের মাপ আমরা নিয়ে নেব এই পাশে 1 সেন্টিমিটার অন্তর মাপগুলো নিব। তো এখানে হচ্ছে এটা এটা, তো এখান থেকে 7 থেকে 8 1 সেন্টিমিটার, 8 থেকে 9 এবং 9 থেকে 10, 10 থেকে এখানে 11, 11 থেকে এখানে 12, এখানে 13, আচ্ছা 13 পর্যন্তই থাক। এদিকে হচ্ছে 6 থেকে এখানে 5, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1। তো এতদূর পর্যন্ত আমরা নিয়ে নিলাম। তো এবারে দেখো আমরা যদি কাটি এখানে, তাহলে কত দূর পর্যন্ত হবে? তো সবার প্রথমে এখানে 0 দিলাম, 1 দিলাম, 2, 3, 4, 5, 6, এখানে 7, এতদূর পর্যন্ত। এবং এটার একটা নাম দিয়ে দিই এস, আর এটা টি। আর এদিকে হচ্ছে -1, -2, -3, -4, -5, এতদূর পর্যন্ত এরকমভাবে নাম দিয়ে দিলাম। এবার সবার প্রথমে √5টাকে স্থাপন করব। √5টাকে স্থাপন করার জন্য কি করতে হবে? দেখো ভূমিটাকে আমার 2 নিতে হবে, তাহলে এই 2 পর্যন্ত নিলাম। এরপরে চাঁদা বস করিয়ে আমাদের 90 ডিগ্রি মাপটা নিব। তাহলে এখানে 2-এ চাঁদা বস করালাম, এখানে 2-এ চাঁদা বস করিয়ে 90 ডিগ্রি মাপটা এখানে হচ্ছে, তাহলে এখান পর্যন্ত নিলাম, এখান পর্যন্ত নিলাম। এবং নেওয়ার পরে এখানে লম্বটা 1 সেন্টিমিটার কাটবো আমরা। তাহলে এখান থেকে এদিকে মানে 7, 6, 6, তাহলে 6 থেকে এখানে 1 সেন্টিমিটার মানে 5 থেকে 6 এতটুকু পর্যন্ত কাটলাম এটাকে। এবারে এটা যোগ করে দেবো, এখানে 0 থেকে এটা যোগ করব, তাহলে এই থেকে এই হলো, এটা যোগ করলাম। এবারে আমরা কম্পাস বস করাবো। কম্পাস বস করিয়ে এখানে বস করালাম কম্পাসটি, দিয়ে এখানে মাথা থেকে এটিকে এইভাবে কেটে নিলাম, হয়েছে? এইভাবে কেটে নিলাম এবং এটার নাম দিয়ে দেবো, এটার একটা নাম দিয়ে দিই, এখানটায় এটার নাম দিয়ে দিই এ, আচ্ছা এটার নাম দিয়ে দিই বি, আর এখানে যেটা সংখ্যা রেখা স্থাপন হয়েছে এটার নাম দিয়ে দিই পি। তাহলে পি নাম দিয়ে দিলাম, আর পি, আর এখানে হচ্ছে এটার নাম দিয়ে দিই কিউ, নাম দিয়ে দিই কিউ নাম দিয়ে দিলাম। তাহলে এটা আমার কি স্থাপন করলাম? √5। তাহলে ভূমিটা আমার হলো √5, হয়েছে? তাহলে সংখ্যা রেখায় √5 স্থাপন হয়ে গেল। এবার দেখো যখন আমরা √6 স্থাপন করব, তাহলে √6 স্থাপন করার জন্য আমরা কি বলতে পারি? এটাকে এরকম লিখতে পারি না যে √5 তার হোল স্কোয়ার এখানে +1। তাহলে √5টাকে ভূমি ধরলাম, দিয়ে এখান থেকে আমরা √6 কাটবো। তাহলে এখানে আমরা কি করব? এইভাবে ধরলাম এখানে, এবং 90 ডিগ্রিটা কাটবো। 90 ডিগ্রিটা এখানে হচ্ছে, তাহলে এখানে আমরা কাটলাম 90 ডিগ্রি। এবার এখান থেকে দেখো স্কেল বস করাবো। স্কেল বস করি আমরা 1 সেন্টিমিটার এখানে আমরা কেটে নেব। তাহলে দেখো এখানে এদিক থেকে বস করিয়ে এখানে আমরা 1 সেন্টিমিটার কাটবো। তাহলে 1 সেন্টিমিটার কাটলে কোথায় হচ্ছে? এখানটাতে হচ্ছে, এখানটাতে এরকমভাবে হচ্ছে। এবং এটাকে এই এর সাথে যুক্ত করে দেবো, এই এর সাথে এটাকে যুক্ত করব। যুক্ত করা হলো, এর সাথে যুক্ত করলাম এবং এটার নাম দিয়ে দেবো, যা হোক একটা নাম দিয়ে দাও, সি নাম দেওয়া হয়নি তাহলে সি দিয়ে দাও। এবং এটিকে এবারে কম্পাস বস করিয়ে কেটে নেব। তাহলে এখানে কম্পাস বস করানো, কম্পাস বস করিয়ে এখানে এইভাবে কেটে নেব, এটা কেটে নেব, দিয়ে এটার নাম দিয়ে দেবো ডি, ডি, ঠিক আছে? তাহলে এই ভূমিটা কত পেলাম? ভূমিটা পেলাম হচ্ছে আমরা √6, এটা পেলাম। এবারে দেখো এখানে আরেকটি আঁকতে দিয়েছে, সেটা হচ্ছে -√6, এটা আঁকতে দিয়েছে না? এটা দেখো নতুন করে আর কিছু আঁকার দরকার নেই, তোমরা এই যে এখানে যে মাপটা নিলে, এই √6 এর মাপটা যে এখানে আমরা পেলাম, এই মাপটার মাপ দিয়ে এপাশ দিকে যেখানে হচ্ছে এটাকে কেটে নাও, দিয়ে এটার একটা নাম দিয়ে দাও। আর ডি দিয়েছি, ডি এখানে নাম দিয়ে দাও ই, এটা আমরা নাম দিয়ে দিলাম। এবারে দেখো তাহলে -√6 আমার আঁকা কমপ্লিট। এবারে আমাদের কি আঁকতে হবে? এবারে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে √7। √7 যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা এরকমভাবে আঁকবো না, যে √6 তার হোল স্কোয়ার +1, এইভাবে। তাহলে √6টাকে ভূমি ধরে আবার আমরা 90 ডিগ্রি এখানে কাটবো। তো এখান থেকে তাহলে বস করাবো, বস করিয়ে 90 ডিগ্রি কাটলে এখানে আমার আসছে, এই জায়গাটাতে আসছে। এবং এখান থেকে আমরা স্কেল বস করিয়ে 1 সেন্টিমিটার কেটে নেব। তাহলে এখান থেকে স্কেল বস করানো, এখান থেকে স্কেল বস করিয়ে 1 সেন্টিমিটার কাটবো, এটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার কাটলো। দিয়ে এবারে আমরা এখানে যোগ করব, যোগ করে এখান থেকে যোগ করব,
এটা যোগ করব, এটার নাম দিয়ে দেবো, এটা ই দিয়েছি তাহলে এটার নাম দিয়ে দেবো এফ। তাহলে এফ, এটা ভূমিটা কত হবে √7, এবং √7টাকে এবারে সংখ্যা রেখায় স্থাপন করলে কি আসবে দেখো, এই তুমি কম্পাস বস করালে এখানে দেখো এই এফ বিন্দু পর্যন্ত ই করে এদিকে কাটবে, তাহলে এই হলো আমার এটা। এবং এটার নাম দিয়ে দাও, আচ্ছা এখানে এফ নাম দেওয়া হয়েছে তাহলে এটার নাম দিয়ে দাও জি, তাহলে এখানে এটার নাম জি হয়েছে এটা। তাহলে এত পর্যন্ত আশা করি বোঝা গেছে। আচ্ছা এখানে একটু এগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো লিখে দিই, নাহলে একসঙ্গে তখন লিখতে প্রবলেম হবে। তাহলে লিখবো যে সবার প্রথমে অতএব দিয়ে, অতএব সংখ্যা রেখায় লিখে দেবো যে সংখ্যা রেখায় রেখায় √5 এর অবস্থান কোথায়, এই পি বিন্দুতে, পি বিন্দুতে হয়েছে। তারপরে লিখবো সংখ্যা রেখায় √6 এর অবস্থান কোথায়, ডি বিন্দুতে, তাহলে ডি বিন্দুতে। আর সংখ্যা রেখায় -√6 এর অবস্থান কোথায়, ই বিন্দুতে, এটা। এবং আরেকটা যেটা কাটলাম আমরা, √7 এর অবস্থান কোথায়, এখানে জি বিন্দুতে। তাহলে এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেছে। এরপরে আমরাকে যেটা আঁকতে বলেছে সেটা হচ্ছে মাইনাস, এখানে √8, -√8 দেখো এখানে আঁকার জন্য, তাহলে এখানে সিম্পল আগে √8 আঁকি। তাহলে √8 আঁকলে কত আসবে দেখো, √7 তার হোল স্কোয়ার +1, এটা আসবে না, আগে এটা আমরা এঁকে নিই, দিয়ে এঁকে মাইনাসের দিকে মানটা এখানে পুট করে দেবো। তো তাহলে √7টাকে ভূমি ধরে আমাকে এখানে কম্পাস বস করাতে হবে আবার, দিয়ে এখানে 90 ডিগ্রি এখানে মানটা নিতে হবে। তাহলে এটাকে ভূমি ধরলাম, এখানে 90 ডিগ্রি নিলে এই দিকটাতে হচ্ছে এখানটাতে এটা। এবারে এখানে এটা হলো, এবং এখান থেকে 6 থেকে এখানে এটা, তো এখান থেকে 1 সেন্টিমিটার কাটবো, মানে 6 থেকে 5 এটা হলো। এবারে এর সঙ্গে এখানে এটাকে যোগ করে দিই, যোগ করে দিলে আমার এরকম আসছে। তাহলে এটা হচ্ছে কত, √8। এবারে এটিকে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য এখানে কম্পাস নিব, কম্পাস নিয়ে এখানে মানটা আমরা নিব, এখানে মানটা নিলাম এরকমভাবে, দিয়ে এইভাবে এখানে কাটবো। এটা হচ্ছে √8 বেরালো, এবং এইটার যে মাপটা, এই মাপটা আমরা এখান থেকে নিয়ে এই সাইডে কেটে দেবো এখানে এটা। তাহলে আমি এটা পেয়ে গেলাম, শেষ পর্যন্ত কী নাম দিয়ে জি, তাহলে এখানের নাম দিয়ে দেবো এটা হচ্ছে এইচ। তাহলে এইচ, দেখো এই দিকে যখন √8 আমি আঁকলাম এখানে, তো এইটার মান নিয়ে এই পাশ দিকে কেটে দিলাম, তাহলে -√8 হয়ে গেল। তাহলে আমরা এখানে এবার লিখে দেবো যে সংখ্যা রেখায় -√8 অবস্থান কোথায়, এইচ বিন্দুতে হয়েছে। এবারে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার -√11। তাহলে এখানে কাটবো -√11 নয় 11, এখানে যদি আমরা করি তাহলে 11 করলে আমার কত আসছে দেখো, -√7 তার হোল স্কোয়ার প্লাস এখানে √2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমার এলো। তাহলে দেখো এখানে 7 স্কোয়ার করলে মানে 7 আসবে, আর এখানে হচ্ছে √2 মানে 9, মানে এখানে রুট করা চলবে না, এটা শুধু 2 তার হোল স্কোয়ার করতে হবে, মানে 4, মানে 7 4 11 আসবে। এটাকে বুঝিয়ে এইভাবে করতে হবে, মানে √7 তার হোল স্কোয়ার মানে 7 আর +4, ঠিক আছে। এই কীভাবে করবো দেখো, সবার প্রথমে √7 এর সংখ্যা রেখায় যে বোস করানো হয়েছে এই মানটি আমরা এখান থেকে করে দেবো, নিয়ে নেব। এই যে √7 এর মাপটি আমরা এখান থেকে নিয়ে নিলাম, মানটি এখান থেকে নিয়ে এই দিকে ঠিক এইভাবে কেটে দেবো, এখানটাতে হচ্ছে, এখানটাতে ভালো করে দেখে নাও, এই মাঝের এইটাতে আমার হচ্ছে, ঠিক আছে, এটাতে হচ্ছে। এবারে দেখো √7 এবং এদিকে কত কাটতে হবে, 2 কাটতে হবে, মানে লম্বটা 2 কাটতে হবে। তাহলে এখানে এটাকে বোস করাবো, এই মিডিলটাতে বোস করিয়ে উপর দিকে 90 ডিগ্রি কেটে নেব। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি কেটে নিলাম, এবং উপর দিকে কত নেব, 2 সেন্টিমিটার নেব। তাহলে এখানে কম্পাসটা বোস করালাম, কম্পাসটা বোস করি এটাকে আমরা 6-এ বোস করে দিই, 6 থেকে 2 নিয়ে নেব, দিয়ে 6 থেকে 2 নেব, মানে হচ্ছে এখানে 5 4, তাহলে 4 5 6, তাহলে এটা হলো 2, এরকম আমরা কেটে নিলাম। এবারে আমরা কেটে নিয়ে এখানে এই জিরোর সঙ্গে মানে এ বিন্দুর সঙ্গে এটাকে যোগ করে দিই, তাহলে এখানে এটাকে যোগ করে দেবো, এই এ বিন্দুতে যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমার হয়ে যাবে এখানে -√11। এবারে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করলে আমার কত আসবে দেখো, সংখ্যা রেখায় এটাকে আমরা স্থাপন করব। তো এখানে কম্পাসটি বোস করালাম, তাহলে এইভাবে আমরা
মাপলাম, এইভাবে মেপে এখানে এইভাবে কাটলাম। কোথাটাতে আমার আসছে, এই জায়গাটায় আসছে, এবং এখানে এটার নাম দিয়ে দিই, যা হোক একটা নাম দিয়ে দাও, এখানে এটার নাম দিয়ে দাও ডব্লিউ। তাহলে ডব্লিউ, এই জায়গাটার নাম ডব্লিউ। তাহলে এখানে হচ্ছে লিখে দেবো যে -√11 এর অবস্থান, লিখে দেবো যে সংখ্যা রেখায় -√11 এর অবস্থান ডব্লিউ বিন্দুতে। আশা করি ক্লিয়ারলি ছবিটা বুঝতে পেরেছো। স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে কোনো সমস্যা হবে না, যদি স্টেপ বাই স্টেপ না করো তাহলে কিন্তু করতে পারবে না। তো আজকের মতো এইটুকুই। যদি এই 3টে অঙ্কের মধ্যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ঘুরে আবার করে দেওয়ার চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে। আশা করি বুঝতে পেরে যাবে, সেরকম কিছু কঠিন অঙ্ক না, শুধু স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।